তো আজকে কিছু ডুয়াস ডাইরেক্টেড টাইপ কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য কোয়েশ্চেন আনসার করাবো। এটা স্যার ক্লাস। এগুলো হয়ে গেছে আমাদের সেট দাঁড়ান বলছি। হ্যাঁ, আমি সেট জানি ফোর এগুলো থেকে তোমাদের হবে। হয়ে গেছে। আমি জানি এগুলো হয়ে গেছে, ক্লাস 11 এর ছেলেমেয়েরাও আছে। ঠিক আছে, সবার জন্য প্রথম থেকে করাচ্ছি আরো একবার। কেমন? ঠিক তোমরা আছে। একটুখানি মিলিয়ে নেবে, যেগুলো যদি হয়ে গিয়ে থাকে তাও একবার মিলিয়ে নাও। আচ্ছা, চলো শুরু করছি। প্রথম প্রশ্ন হলো, প্রথম প্রশ্নে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে এটা জয়েন করতে বলছে। দ্য পুলিশ সার্চড অল দ্য প্লেসেস। পুলিশ সমস্ত জায়গা খুঁজে দেখেছে। দে ফাউন্ড দ্য স্টোলেন মানি অ্যাট ইচ প্লেস, মানে প্রতিটা জায়গা যেখানে যেখানে খুঁজেছে সেখান থেকেই চুরি করা টাকা পেয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে বলো? মানে যেখানে লুকিয়েছে, যেখানে সার্চ করেছে সেখানেই পেয়েছে, এরকম বলতে হবে। আচ্ছা, এরকম করে করো। দ্য পুলিশ ফাউন্ড দ্য স্টোলেন মানি wherever they searched. এই wherever দিয়ে জয়েন করা হলো। আচ্ছা, তারপর পরের প্রশ্ন। I feel sorry for the old lady who was once rich and now dwells alone in that broken hut. বলো মল্লিক, আনসার বলো। I feel sorry for the old lady. হুম। She আই was ফিল আসছে আই ফিল সরি ফর দ্য ওল্ড লেডি। একদম, তারপর তারপর হচ্ছে শি she ওয়াজ। was once হুম। rich. শি ওয়াজ ওয়ান্স রিচ, ফুল হ্যাঁ, স্টপ। তারপর হচ্ছে she new dwells নিউ কি গো? শি নাও। এই নাও হ্যাঁ now শি dwells নাও ডুয়েলস dwells alone in that broken heart. অ্যালোন ইন দ্যাট ব্রোকেন হার্ট। একদম ঠিক বলেছো। পরের প্রশ্ন, এরার কারেকশন আছে। বিইং আ হট ডে উই কুড নট গো আউট টু প্লে। বলো, কে বলবে? ফারহানা? স্যার দাঁড়ান বলছি। খুঁজে নি আগে। স্যার কোথাও খুঁজিনি, আপনি দাঁড়ান না, আমি যেন আপনার মধ্যে একদম দেখেই বলে দেবো। স্যার পারবো না আমি। স্যার এটা ইট দিয়ে হবে তো, ইট বিইং আ হট ডে। হ্যাঁ, ইট বিইং আ হট এটা ডে। আপনি বলে দিয়েছিলেন আগের দিন। হ্যাঁ, ইট বিইং আ হট ডে হি কুড নট গো আউট টু প্লে। এটা কিভাবে হচ্ছে বলতে পারবে? এই এই টাইপটাকে কি বলা হয়? কিভাবে জয়েন করছি আমরা? সিম্পল সেন্টেন্সে করা হচ্ছে। যেমন পার্টিসিপল আছে, ইনফিনিটিভ আছে। এটা কি কিভাবে করা হচ্ছে? এটা কোন টাইপের মধ্যে পড়ছে বলতে পারবে? বলে দিই, এটাকে নমিনেটিভ অ্যাবসলিউট বলা হয়। তোমাদের সবই করানো হয়েছিল ক্লাস 10-এ, ভুলে গেছো। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি। কিছু লেখার দরকার নেই, আমি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো, কেমন? চলো পরের প্রশ্ন। দ্য ওয়েদার ওয়াজ ফাইন, উই ওয়েন্ট আউট ফর আ ওয়াক। বলো সৌমিলি, বলো। ভুলে গেছি। অন্য কেউ? সোহানা? স্যার স্যার বলছি। পার্টিসিপেল গুলোই মনে নেই আমার। বিইং, হ্যাভিং, এইসব বিং, কি আছে? হ্যাঁ বিং দিয়ে হবে তো। হুম, বলো। দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট আউট ফর আ ওয়াক। হ্যাঁ, দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট আউট ফর আ ওয়াক।
বোঝা গেল? আচ্ছা, the weather being fine একটা কমা হবে, কেমন? আচ্ছা, তারপর স্প্লিট আপ দ্য সেন্টেন্স, ভাঙতে হবে, ছোট ছোট সেন্টেন্সে ভাঙতে হবে। অনলাইন শপিং, a very powerful method in recent times, is the act of purchasing products and services over the internet and helps us to shop 24 hours a day. বেশ বড় সেন্টেন্সটা, কেউ ট্রাই করবে? অঙ্কিতা? স্যার বলবো? বলো। এটা হচ্ছে অনলাইন শপিং আ ভেরি পপুলার মেথড ইন রিসেন্ট টাইম, ফুল স্টপ। না, ইট ইজ দ্য অনলাইন শপিং ইজ আ ভেরি পপুলার মেথড ইন রিসেন্ট টাইমস। অনলাইন শপিং। হ্যাঁ, ইজ ভার্ব দিতে হবে তো, ভার্ব দাওনি। অনলাইন শপিং ইজটাই এখানে মেন ভার্ব। অনলাইন আচ্ছা, শপিং ইজ আ ভেরি পপুলার মেথড ইন রিসেন্ট টাইমস, ফুল স্টপ। তারপর তারপরে হচ্ছে ইট ইজ দ্য অ্যাক্ট অফ পারচেসিং প্রোডাক্টস সার্ভিসেস ওভার দ্য ইন্টারনেট, ফুল প্রোডাক্টস স্টপ। অ্যান্ড সার্ভিসেস। প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, ফুল হুম, স্টপ। তারপরে হচ্ছে ইট হেল্পস আস টু শপ ওভার 24 ওভার দ্য আওয়ার্স। ইন্টারনেট, ওভার দ্য ইন্টারনেট পর্যন্ত। হ্যাঁ, ওটা বলেছি, ওই অবধি ফুল স্টপ দিয়ে তারপরেরটা হুম, হচ্ছে ইট হেল্পস আস টু শপ 24 আওয়ার্স আ ডে। একদম একদম। তাহলে লিখে দিই, অনলাইন শপিং ইজ আ ভেরি পপুলার মেথড ইন recent times, full stop. Next, it is the act of purchasing. পরিষ্কার শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। products and services over the internet লিখছি না। নেক্সট হচ্ছে it helps us to shop 24 hours a day. ওকে, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলবে, বোঝানো বুঝিয়ে বলার চেষ্টা করব। জসপ্রীত বুমরা এক্সেলস টু বোল, বলো কোথায় ভুল আছে, এরর কারেকশন। স্যার অ্যাড হবে 2 এর জায়গায়। ঠিকই ধরেছো, টুটাই গন্ডগোল আছে, কিন্তু অ্যাড হবে না। ইন হবে স্যার। হ্যাঁ, ইন ইন হবে। হবে। হ্যাঁ, ইন হবে, আর একটু চেঞ্জ হবে। ইন হবে। বোলিং হবে। হ্যাঁ, খুঁজে পেয়ে গেছো। জসপ্রীত বুমরা এক্সেলস ইন বোলিং। ঠিক আছে, পরের স্লাইডে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সুনিতা উইলিয়ামস হ্যাজ রিটার্নড অন আর্থ ফ্রম স্পেস, এভরিওয়ান নোজ দিস। এটা সিম্পল সেন্টেন্সে করতে হবে, তাই তো? জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স, বলো। ফ্রম স্পেস। যে কেউ বলো। অঙ্কিতা? স্যার বলবো? বলো না। Everyone knows that Sunita Williams has returned on Earth from space. এভরিওয়ান নোজ দ্যাট, তুমি দ্যাট এর ব্যবহার করছো, দ্যাট কিন্তু সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয় না, Okay. ওটা নাউন ক্লজ হয়ে যাচ্ছে। It is known to everyone. হ্যাঁ, তাও তো that হয়ে যাবে। মল্লিকা কি বলছো? ওই তো, আপনি তো আগের দিন বলে দিয়েছিলেন এটা, যে সুনিতা উইলিয়ামস রিটার্নড অন আর্থ ফ্রম স্পেস ইজ নোন টু এভরিওয়ান। হুম, প্যাসিভে করতে পারো এইভাবে, অথবা এইভাবেও করতে পারো। এটা অন্য একটা বলছি, এভরিওয়ান নোজ অ্যাবাউট
কি হবে বুঝতে পারছো কেউ? বুঝতে পারছো না এখনো? সুনিতা উইলিয়ামস's return to earth from space. বোঝা গেল? অথবা যেটা বললে আম, সুনিতা উইলিয়ামস's return to earth from space is known to everyone. এটা করতে পারো, এটা প্যাসিভে আছে। আচ্ছা, split into simple sentence. Splitting দিয়েছে এখানে। Suddenly appearing from the forest, a tiger hunted a cow and disappeared into the forest. বলো, সহজ বলো। The tiger suddenly appeared from the a- forest. A tiger. হ্যাঁ, a tiger A tiger suddenly appeared, appeared from the forest. তারপরে full stop. Hmm. It had a cow, Hunted. hunted a cow. It hunted a cow. Next. Then it disappeared into the forest. Then দেওয়ার দরকার নেই। It disappeared. Then দেবো না? না, আচ্ছা, then কেন হবে? বারবার ইট দিচ্ছে বলে। হবে, it disappeared into the forest. আচ্ছা, ঠিক বলেছো। স্যার ফার্স্টে সাডেনলি দিলে হবে তো? Suddenly a Suddenly tiger, হ্যাঁ হবে, অসুবিধা নেই। তারপর question number 9. The headmistress of our school emphasized on the need of communal harmony in the present society. এক্ষেত্রে দুটো কারেকশন করতে হচ্ছে এখানে সেন্টেন্সটায়। দ্য হেডমিস্ট্রেস অফ আওয়ার স্কুল এমফাসাইজড অন, এই অনটা আসছে না, অন দ্য নিড অফ কমিউনাল হারমোনি, এখানে অফটাও এখানে পুরোপুরি ঠিক হচ্ছে না, ফর করলে পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে অনটা বাদ যাবে আর অফের জায়গায় ফর আসবে। দ্য হেডমিস্ট্রেস অফ আওয়ার স্কুল এমফাসাইজড দ্য নিড ফর কমিউনাল হারমোনি ইন দ্য প্রেজেন্ট সোসাইটি। এটা হচ্ছে একদম পারফেক্ট আনসার। ঠিক আছে, খুঁটিনাটি ভুল থাকে, এরার কারেকশন করতে গেলে গ্রামাটিক্যাল নলেজটা মানে খুব ভালো রকম থাকতে হবে, তবে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এগুলো তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গায় চলে আসছে, বুঝতে পেরেছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা বিশাল লিস্ট আছে, সেগুলো পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়, তবে রপ্ত হয়। ভুল হয়, স্যারেদেরও ভুল হয়, আমারও ভুল হয়। ঠিক আছে, পরের স্লাইডে যাচ্ছি। ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে, এটা জয়েন করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। ইউ হেল্পড মি, আই শুড হ্যাভ বিন ইন ট্রাবল আদারওয়াইজ। বলো, কে বলবে? স্যার ইফ দিয়ে হবে, ইফ দিয়ে। বলো। If you did not help me, I have been in trouble. কাছাকাছি গেছো। ইফ ইউ হ্যাড নট হবে, ঠিক আছে? ইফ ইউ হ্যাড নট হেল্পড মি, I should have been in trouble. ঠিক আছে? If you had not helped me, যদি তুমি আমাকে সাহায্য না করতে, I should have been in trouble. কেমন? তারপর হুম। পরের প্রশ্ন স্প্লিটিং আছে। This is what we expected. ক্লাস 11 থেকে কেউ বলো। খুব ছোট ছোট We সেন্টেন্স আবার একটু কঠিন হয়। expected, we expected আছে, পাস্টে আছে। হ্যাঁ we expected this, আর সেকেন্ড একটা হচ্ছে যে this is it, এরকম কেমন লাগছে কিন্তু না, শুনতে। কেমন লাগছে না, ঠিকই আছে। This is it. This is it.
উই এক্সপেক্টেড ইট। হ্যাঁ। দিস ইজ ইট, উই এক্সপেক্টেড ইট, এরকম করলেই হবে। কেমন? তারপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে, আবার এখানে একটা এরর কারেকশন আছে। শি ইজ জুনিয়র ফ্রম মি। সহজ, বলো। টু হবে। সি একদম ইজ জুনিয়র টু মি। একদম একদম। টু হবে স্যার। হ্যাঁ একদম, সিনিয়র টু জুনিয়র টু এরকম হয়। শি ইজ জুনিয়র টু মি। বোঝা গেল? হ্যাঁ। কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে, বারবার বলছি। চলো পরের স্লাইডে যাচ্ছি। জয়েন ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স। I lost my way. I asked a policeman to direct me. He was new to his work. He could not help me. অনেকগুলো সেন্টেন্স আছে, 4টে সেন্টেন্স আছে। একটা সেন্টেন্সে নিয়ে যেতে হবে এবং যা লিঙ্কার ব্যবহার করবে সেগুলো যেন কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয় এমন কোনো লিঙ্কার হয়। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা বিভিন্ন কনজাংশন ইউজ করি। কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করি, সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করি, কোরিলেটিভ কনজাংশন ইউজ করি। এখানে খুব সিম্পল কনজাংশন কিছু দিলেই হবে। দুটো কনজাংশনের উদাহরণ দাও কম্পাউন্ড সেন্টেন্সের। বলো কি মল্লিকা। বলবো বলো, নাকি জানি? লিঙ্কারের So উদাহরণ দাও। but, so but, and, হুম, yet. এই পুরোটাই অ্যান্ড ওয়ার্ড দিয়েই এসে যাবে। এটা বলবো? জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। I lost my way, so I asked a policeman to direct me, but he was new to his work, so কি হবে? And he couldn't help me কিছু একটা। হুম, একদম ঠিকই আছে। I lost my way. I lost my way and asked a policeman to direct me. But he was new to his work and could not help me. So দিলেও হবে, and দিলেও হবে, and but একদম সিম্পলটা দিয়েই তোমাদের করিয়ে দিলাম। ঠিক আছে, কারো কোথাও বুঝতে অসুবিধা? and but দিয়ে সবকিছু জয়েন করা হয়েছে। Split into simple sentences. এখানে আবার স্প্লিটিং দিয়েছে। Everyone knows that the boy who came to me for help is a liar and cheat. সবাই জানে যে ছেলেটি যে আমার কাছে এসেছিল সাহায্যের জন্য একজন মিথ্যেবাদী এবং একজন ঠগ। বলো। ট্রাই করবো। হুম, অবশ্যই বলো। The boy came to me for help. হুম Everybody knows that he is a liar and cheat. হুম ঠিকই বলছো। 3টে সেন্টেন্সে করো তো। দাঁড়ান ভাবতে হবে। স্যার এইভাবে হবে? এভরিবডি নোজ দ্য বয় ইজ আ লায়ার অ্যান্ড চিট। হি কেম টু মি ফর হেল্প। না। আমি বলবো হুম everybody knows the boy, he came, এটা একটা, he came to me for help, he is a liar and cheat. হুম এভরিবডি নোজ দ্য বয় বলছিস। এভরিবডি নোজ দ্যাট, এখানে দ্যাট বলতে ফ্যাক্টের ব্যাপার আসছে। ঠিক আছে, আচ্ছা, যে একটা ঘটনা, যে ছেলেটা আমার কাছে এসেছিল সে লায়ার এবং চিট। জানি না, কারেকশন হয়তো স্কুলে যেটা যেটা বলছে সেটা রাইট দিতে পারে, কিন্তু আহ, 3টে দিয়ে করেছি, বলবো? হ্যাঁ বলো। The boy came to me for help. হুম He is a liar and cheat. Everybody knows it. হুম একদম, এভরিবডি নোজ দিস, একদম এটাই বলতে চাইছি। দ্য বয় কেম টু মি ফর হেল্প,
কে বললে? অঙ্কিতা না? হ্যাঁ স্যার। হুম। The boy came to me for help. He is a liar and a cheat. Everybody knows this. ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। অনেকগুলো প্রশ্ন আছে, একটু ক্লাসটা বড় হবে। 30টা প্রশ্ন আছে, এই সবে হাফ হয়েছে। He acted like cowardly, কি ভুল আছে? আমার মনে হচ্ছে বলবো হবে না, লাইকটা হবে না স্যার, লাইকটা হবে না। না, লাইকটা হবে না। He acted cowardly অথবা he acted like a coward, এই দুটোর মধ্যে আর হবে। স্যার একটা হবে তো, হ্যাঁ, হি অ্যাক্টেড ইন এ কাওয়ার্ড ম্যানার, in a coward manner। কাওয়ার্ডলি ম্যানার মনে হয় না না না, ওইভাবে নয়। করেছিলাম এটা এর আগে একবার। He acted like a coward, হয় এটা করতে হবে। আচ্ছা, নয়তো he acted cowardly। ওটা ঘুরপথে হচ্ছে তুমি যেটা বলছো, এবং ঠিক ব্যবহার হয় না ওইভাবে। এগুলো সিম্পল, ন্যাচারাল, এগুলো এইভাবেই বলা হয়। কাওয়ার্ড ম্যানার তো হয় না, ওই কাওয়ার্ডলি ম্যানার করতে হবে, কিন্তু দরকার কি তাহলে? বুঝতে পেরেছো? করেছিলাম ওটা একবার, সেই চ্যাট জিপিটি থেকে করেছিলাম, তখন এরকম এসেছিল। চ্যাট জিপিটি বুঝে ব্যবহার করতে হবে। চ্যাট জিপিটি খুব ভালো, খুব খারাপ। চ্যাট জিপিটি যদি ব্যবহার করতে জানো ভালো, নইলে সব গন্ডগোল করে দেবে। হুম। হুম, ঠিক আছে, চলো তারপর সেন্টেন্স জয়েন করতে বলছে। নাউন ক্লজ দিয়ে, আই ওয়ান্ট টু নো দ্য রিজন অফ ইয়োর কামিং, টেল মি দ্যাট। বলো। আমি তোমার আসার কারণ জানতে চাই, আমাকে বলো সেটা। তাহলে আমি স্যার জানতে বলবো, চাই। বলো। আই ওয়ান্ট টু নো দ্যাট হোয়াই আর ইউ কামিং। না, দ্যাটটা আসবে কেন? দ্যাটের বদলে হোয়াই দাও না। হবে, টেল মি হোয়াটস দ্য রিজন অফ ইউর কামিং, আই ওয়ান্ট টু নো। তো হয়েই তো গেল, আই ওয়ান্ট টু নো আবার বলার দরকারটা কি? সিম্পল সেন্টেন্স হয়ে গেল পুরো। টেল মি দ্য রিজন অফ ইয়োর কামিং। সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। নাউন ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্স, নাউন ক্লজ দিয়ে জয়েন করতে বলছে। প্রথমে ঠিকই বলেছিলে, শুধু দ্যাটটা হবে না। আই ওয়ান্ট টু নো হোয়াই ইউ হ্যাভ কাম। কেমন? আই ওয়ান্ট টু নো হোয়াই ইউ হ্যাভ কাম। আমি জানতে চাই তুমি কেন এখানে এসেছো। কেমন? তারপর, দ্য নাট ইজ টু হার্ড টু ক্র্যাক, স্প্লিট, স্প্লিট আপ দিয়েছে। সহজ বলো। স্যার বলবো, বলো। দ্য নাট ইজ সো হার্ড আই ক্যান নট ক্র্যাক ইট। তুমি কি একটা সেন্টেন্সে করছো না দুটো সেন্টেন্সে করছো? দুটো। দুটো সেন্টেন্সে ফুল স্টপ কোথায় দেবে বলো, তাহলে দুটো ফুল স্টপ আসবে। ওই হার্ডের পরে ফুল স্টপ। দ্য নাট ইজ সো হার্ড, ফুল স্টপ। হুম, না না না, একটা সেন্টেন্সই হবে। দুটো সেন্টেন্স করতে দিয়েছে, স্প্লিট করতে দিয়েছে। সো এর জায়গায় ভেরি বলো স্যার না। বলবো, হ্যাঁ বলো। আচ্ছা, স্যার প্রথমে the nut দ্য is নাট too ইজ hard, ভেরি হার্ড। it cannot be দ্য cracked. নাট ইজ ভেরি হার্ড, দ্য নাট ইজ ভেরি হার্ড, ইট ক্যান নট বি ক্র্যাকড। ক্যান নট অনেকে আলাদা আলাদা করে দাও, একসাথে হবে। হ্যাঁ,
সো যদি বলো তাহলে দ্যাট আসছে, ঠিক আছে? আবার যদি হুম। টু বলো তাহলে টু আসবে। এরকম করে শুধু একা টু বসবে না, ওই সব একটাই সেন্টেন্স হয়ে যাচ্ছে, সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? স্প্লিট আপ হচ্ছে না, হ্যাঁ, স্প্লিট করতে হবে, কেমন? দুটো সিম্পল হ্যাঁ, ঠিক সেন্টেন্সে আছে। স্প্লিট করতে হবে। আচ্ছা, তারপর 18 নম্বর প্রশ্ন। এখানেও এরর কারেকশন আছে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অ্যাটেন্ডেড দ্য মিটিং রেজড আ ইউনিক কোয়েশ্চেন। কি ভুল আছে? ছোট্ট একটা ভুল আছে। আমি তো ভুল দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, এতই ছোট ভুল যে দেখতে পাবে না। স্যার ঠিকই তো আছে, মনে হচ্ছে কমাটা হবে না। হ্যাঁ, কমাটা হবে না স্যার, মনে হচ্ছে কমাটা হবে না। কমাটা হবে না। ঠিকঠাকই লাগছে তো। হ্যাঁ, কমাটা হবে না, ঠিকই বলেছো। পরেরটায় যাই। এরর কারেকশন এরকম কমার ভুলও দেবে? তোমাদের বইয়েতেই তো আছে, এটা তোমাদের বইয়ের দিচ্ছে যখন দিতেই পারে। এরর কারেকশন মানে কি? পাংচুয়েশনের ভুল থাকতেই পারে, ভুল দিতে পারে পাংচুয়েশনে, ঠিক আছে? স্পেলিং মিস্টেক দিয়ে দিতে পারে, তখন কি করবে? তুমি খুঁজছো গ্রামার, দেখলে স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে? চলো পরেরটায় যাচ্ছি। হি ইজ রিচ, ইট ওয়াজ, আই ওয়াজ ইন ডিফিকাল্টি, হি ডিড নট হেল্প মি। বলো কমপ্লেক্স সেন্টেন্সে। So Bhutan, বলো। although he is rich, he did not help me in my difficulty. ইন মাই ডিফিকাল্টি, দো হি ইজ রিচ। রলটা হবে তো? হ্যাঁ, হি ইজ রিচ, হি ডিড নট হেল্প মি ইন মাই ডিফিকাল্টি। হুম, ঠিক আছে। অথবা আরেকটা করতে পারো, বলছি। এটাকে এইভাবেও করতে পারো, দো হি ইজ রিচ, হি ডিড নট হেল্প মি হোয়েন আই ওয়াজ ইন ডিফিকাল্টি। ঠিক আছে? হোয়েন দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে এটাই ভালো লাগছে। তারপর স্প্লিট আপ দিয়েছে। এভরিবডি নোজ দ্যাট দ্য বয় কেম টু মি ফর হেল্প, হি ইজ আ লায়ার অ্যান্ড চিট। এটা কি হয়ে গেছিল একবার? হ্যাঁ, হলো একটু আগে। হয়েছে। এটা হয়েছে না? হুম, আচ্ছা। পরেরটা যাচ্ছি। অনেস্টি ইজ মোর সুপিরিয়র দ্যান রিচেস। টু হবে? এটা টু হবে মনে হচ্ছে। Sir, superior এর সাথে more add হয় কি মানে হুম, superior মানে তো সুপিরিয়র টু হবে তো নাকি? হ্যাঁ, অনেস্টি ইজ মোর, অনেস্টি ইজ সুপিরিয়র টু রিচেস। মোর দেওয়ার দরকার নেই, কেমন? অনেস্টি ইজ, মোরটা প্রয়োজনই নেই, সুপিরিয়র মানেই বোঝা যাচ্ছে ওর কারোর থেকে, ঠিক আছে? সুপিরিয়র টু রিচেস, ঠিক আছে? পরেরটায় যাই। জয়েন ইন্টু আ সিঙ্গল সেন্টেন্স। মিতা ডিড নট সাকসিড, শি মেড অল এফার্টস। স্যার বলবো, হ্যাঁ, সহজ, বলো। although Mita made all efforts, she did not succeed. হুম, দো দিয়ে করো। দো মিতা মেড অল এফার্টস, এখানে একটা কমা হবে কি? কমা আসবে এখানে? হ্যাঁ স্যার দিয়েছি কমাটা। হুম, এটা কমা হবে।
she did not succeed. কেন কমা কেন হচ্ছে? এটা কি যদিও, তাই তো বাংলায় শোনা যাচ্ছে? হ্যাঁ এটা হ্যাঁ। যদিও, এটা তবুও। ঠিক আছে? যদিও মিতা সমস্ত চেষ্টা করেছিল, তবুও সে সফল হয়নি। এই তবুওর জায়গায় কমা দিতে হয়। যদিও, তবুও, যেমন তেমন, যখন তখন, এই সেকেন্ডেরটায় প্রতিবার কমা হবে। যখন, when, আবার দেন দেওয়ার দরকার নেই, কমা দিলেই হবে। ঠিক আছে? পরেরটা যাচ্ছি। স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। দ্য ওয়াটার ওয়াজ টু কোল্ড টু সুইম। বলো। স্যার বলবো, হুম। the water was very cold, full stop. The water was very cold. Full stop. I could not swim. It was not possible to swim. ঠিক আছে? আচ্ছা। হুম। সাঁতার কাটা সম্ভব ছিল না। It was not possible to swim. যারা এখনো পর্যন্ত একবার উত্তর দাওনি তারা উত্তর দিয়ে চেষ্টা করো। 24 নম্বর প্রশ্ন, এরর কারেকশন আছে। 30টা প্রশ্ন আছে, বেশি নেই আর। He learns English because he is wanting to work in a multinational company. সহজ। বলো। He is learning English because he wants to work in a He multinational company. বলো আরেকবার বলো, বুঝতে পারলাম না। He is learning English He because is he learning wants কেন? to. He is learning এর প্রয়োজন নেই। প্রেজেন্ট সিম্পল He প্রেজেন্ট learned English. সিম্পল প্রেজেন্টেই ঠিক আছে। Learn বলো। English because he wants to work. হ্যাঁ, কে বলছো? He He wants wants হবে। to. হ্যাঁ, he wants হবে। He wants to He work. learns, হ্যাঁ, প্রথমটা যেমন আছে ঠিকই আছে। He learns English because he wants to work in a multinational company. ঠিক আছে? নেক্সট স্লাইডে যাচ্ছি। 25 নম্বর প্রশ্ন, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, জয়েন করতে বলছে। হি টুক দ্য মেডিসিন, হি দেন ফেল্ট বেটার, ইট কিওরড হিজ হেডেক। বলো। যে কেউ ট্রাই করতে পারো। স্যার বলবো, বলো। he took the medicine, comma, then feel better because it cured his headache, হি টুক দ্য মেডিসিন, কমা, comma, হুম, they feel better because না আসছে না। স্যার এরকম ভাবে হবে যে he took the medicine which cured his headache then felt better. না। আর কেউ ট্রাই করবে? উত্তর বলছি। আফটার হি টুক দ্য মেডিসিন, comma, he felt better because it cured, because করতে পারো বা as করতে পারো, cured his headache। কেমন? after he took the medicine he felt better because it cured his headache, as it cured his headache। কেমন? পরের question, better to reign in hell than to serve in heaven। বলো। আমি বলি, এটা একটু টাফ আছে। it is better to reign in hell। পরের সেন্টেন্সে বলবে it is worse to serve
in heaven. পরের সেন্টেন্স, কারেক্ট দ্য এরর অ্যান্ড রিরাইট ইউ মিস্টেক ইন থিঙ্কিং দিস, বাবা বলো। You are mistake is in thinking this. বলো। You are ইউ আর mistake. মিস্টেকেন, আচ্ছা, mistake. ইউ আর মিস্টেকেন ইন থিঙ্কিং দিস। একদম ঠিক আছে। পরের সেন্টেন্সে, পরের স্লাইডে যাচ্ছি, লাস্ট স্লাইড। 30টাই কোয়েশ্চেন নিয়েছি আজকে। Join into a simple sentence. The staff swept the floor, he went away. বলো। After Simple sentence. sweeping the floor, After sweeping the floor. After sweeping the floor, the staff went away. স্যার being দিয়ে করলেও তো হতো। Then দিয়ে না, being দিয়ে, being. being, না being আসবে না, এটা বা আফটার বাদ দাও না। সুইপিং দ্য ফ্লোর, দ্য স্টাফ ওয়েন্ট অ্যাওয়ে, ওই একই, সুইপিং আফটার সুইপিং, এটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে এটা জয়েন করা হয়েছে। সুইপিং দ্য ফ্লোর, দ্য স্টাফ ওয়েন্ট অ্যাওয়ে। কেমন? চলো স্প্লিট আপ। নেক্সট সেন্টেন্স, এগুলো সব ভুলে গেছো না? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, নমিনেটিভ অ্যাবসলিউট, জিরান্ড, প্র্যাকটিস করতে হবে। না না একটু একটু মনে আছে। একটু একটু মনে থাকলে তো হবে না বাবা, একদম পারফেক্ট করতে হবে। সামান্য ভুল হয়ে গেলেই হয়ে গেল। একটা কমাতে ভুল হয়ে গেলে তোমাকে নাম্বার দেবে না, বরং মানে পাল্টে যাবে পুরো। ডেসপাইট পুরোনো খাতাগুলো দেখো না, ক্লাস 10-এ প্রচুর খেটেছিলে, সেগুলো দেখো, সেই খাতাগুলো মনে পড়ে যাবে সব, কারণ সব রকমের গ্রামার থাকবে। ওই ট্রান্সফরমেশনগুলো দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেডগুলো দেখো, তাহলেই হবে। ডেসপাইট হিজ ইনজুরি, কুনাল স্কোরড আ সেঞ্চুরি ইন দ্য ম্যাচ। বলো। স্যার বলবো, বলো। Kunal was injured, full হুম stop. He scored a century in the match. কুনাল ওয়াজ ইনজিওর্ড। স্যার ওয়াজটা হবে? হ্যাঁ পাস্টে আছে তো। মানে এখানে তো ডেসপাইট বিইং বলে তো কিছু নেই, তাহলে ওয়াজটা হবে? হ্যাঁ কেন হবে না, এটা কোন টেন্সে তুমি করবে? কুনাল ইনজিওর্ড করবে নাকি? ও কুনাল ঠিক ওয়াজ আছে। ইনজিওর্ড বলতে হবে তোমাকে, ফার্স্ট টেন্সে আছে কুনাল ওয়াজ ইনজিওর্ড, স্টিল বলতে হবে একটা, ঠিক আছে? তবুও স্টিল হি স্কোরড আ সেঞ্চুরি ইন দ্য ম্যাচ। কেমন? আচ্ছা, তারপর লাস্ট কোয়েশ্চেন আমাদের, এরর কারেকশন আছে। দ্য ট্রেন লেফট দ্য প্ল্যাটফর্ম বিফোর উই রিচ দ্য স্টেশন। সহজ। The train had left the platform. বলো। Sir, had The train had left the platform before we reached the station. একদম। সৌমিলি বলছি, কি নাম? শর্মিলি বললে না তার আগে? হ্যাড। গলা শুনেই বুঝেছি। দ্য ট্রেন had left the platform before we reached the station. পাস্ট টেন্সেই যদি দুটো ভার্ব থাকে, তাহলে যে ঘটনাটা আগে ঘটেছে, যেমন আমাদের স্টেশনে যাওয়ার আগে ট্রেন ছেড়ে চলে গেছে, যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্টে যাবে, এটা আগে হয়েছে।
তাই এর সঙ্গে হ্যাড লেফট হচ্ছে, এটা পাস্ট পারফেক্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, কেমন? ঠিক আছে স্যার। হুম হ্যাঁ স্যার ঠিক আছে হুম হুম, গুড নাইট। গুড নাইট।